এটা এক ধরনের পাঞ্জাব যেটাকে আমরা চিনি। ਡੈਮੰਡਾਂ ਦੇ ਨਾਲ ਤੋਲਦਾ ਜਿੰਨਾ ਤੇਰਾ ਭਾਰ ਗੋਰੀਏ ਗੱਭਰੂ ਤਾਂ ਵੈਰੀ ਨੂੰ ਵੀ ਮਿੱਠਾ ਬੋਲਦਾ ਨੀ ਤੂੰ ਤਾਂ ਫਿਰ ਜੱਟ ਦਾ ਪਿਆਰ ਗੋਰੀਏ ਚੁੰਨੀ ਮੇਰੀ ਰੰਗ ਦੇ ਲਲਾਰੀਆ ਮੇਰੇ ਯਾਰ ਦੀ ਗੱਡੀ ਦੇ ਨਾਲ ਦੀ ਚੁੰਨੀ ਮੇਰੀ ਰੰਗ ਦੇ ਲਲਾਰੀਆ ਵੇ ਮੇਰੇ ਯਾਰ ਦੀ ਗੱਡੀ ਦੇ ਨਾਲ ਦੀ। কিন্তু এখন পাঞ্জাবের এই দিকটা দেখো। और इसमें आप एक घर के लिए, एक जगह के लिए, एक दुकान के लिए चौड़ा करना चाहते हैं, छोटा करना चाहते हैं। बचपन से टोटल ब्लाइंड ना, आज पहली बार देखने लगा है। एड्स की बीमारी निकल जा, चल एड्स की बीमारी निकल जा, एड्स की गंदी आत्मा उठाओ। इतने तेजस्वी लोग हैं हमारे पास। এখানে পাঞ্জাবের মানুষদের একটা বড় লেভেলে ধর্ম পরিবর্তন করা হচ্ছে খ্রিস্টান ধর্মতে। নিউজ 18-এর একটা রিপোর্ট অনুযায়ী যেখানে 2011-তে পাঞ্জাবে খ্রিস্টানদের পপুলেশন মাত্র 1.2% ছিল, সেটা এখন 10 থেকে 15% হয়ে গেছে। এবারে তুমি হয়তো বলবে যে একটা ধর্ম থেকে অন্য ধর্মে কনভার্ট হওয়া এটা তো খুবই সাধারণ ব্যাপার। ইনফ্যাক্ট ভারতের প্রত্যেকটা মানুষের কাছে এই অধিকারটা আছে যে সে তার ধর্ম বেছে নিতে পারবে। কিন্তু একবার ভাবো কি হবে যদি কেউ তোমায় জোর করে তোমার ধর্ম পরিবর্তন করায়, কারোর গরিব হওয়ার ফায়দা তুলে, কাউকে টাকার লোভ দেখিয়ে, এমনকি কারোর ফ্যামিলিকে মারার ধমকি দিয়ে পাঞ্জাবে একটা বড় লেভেলের ধর্ম পরিবর্তন করা হচ্ছে। আর এই জিনিসটাই আমি তোমাদের এই ভিডিওতে জানাবো। দেখো, সবার প্রথমে আমাদেরকে কনভার্সন আর ফোর্স কনভার্সন এই দুটো শব্দের মানে জানতে হবে। ধরে নাও একটা নির্দিষ্ট ধর্মের মানুষ যখন তার ধর্মের সাথে ভালোভাবে কানেক্ট করতে পারে না এবং অন্য একটা ধর্মের মধ্যে যখন সে নিজের সব প্রশ্নের উত্তর খুঁজে পায়, তখন সেই মানুষটাই ধর্ম পরিবর্তন করে নেয়। এটার অনেক এক্সাম্পল তুমি পেয়ে যাবে, যেমন 1960 সালে যখন আমেরিকানরা সব ধরনের নেশায় জড়িয়েছিল, তখন অভয়চরণ দে সেখানের মানুষদের সাথে কথা বলে এবং তাদের জীবনের সব প্রশ্নের উত্তর গীতার মধ্যে থেকে দেয়, যার কারণে সেই সব মানুষরা পরবর্তীকালে হিন্দু ধর্মতে কনভার্ট হয়ে যায়। কিন্তু ফোর্স কনভার্সন এটার পুরো উল্টো হয়। মনজিৎ সিং, যিনি পাঞ্জাবের একটা গ্রামে থাকেন, তিনি জানান যে লোকাল চার্চের মানুষরা একদিন তাদের ঘরে আসে এবং ওনার মাকে এটা বলে যে খ্রিস্টান ধর্মে কনভার্ট হয়ে গেলে ওনার সব রোগ সেরে যাবে। এমনকি তারা ওনার মায়ের কাছ থেকে স্বর্গে ঘর বানানোর জন্য টাকা নেয়। पहले मेरी माता का नाम उन्होंने पास्टर ने स्वर्ग में दर्ज करा दिया, एक रजिस्टर करवा दिया नाम मेरी माता का। फिर मेरी माता को बोला कि आप बहन जी प्लाट ले लो स्वर्ग में। फिर उन्होंने प्लाट दवाया, मेरी माता से पैसे लेते रहे, बाद में उन्होंने बोलते कि पैसे दे दो और स्वर्ग में घर बना के दिया मेरी माता को। আর এটা শুধু একটা জিনিস না, পাঞ্জাবের গ্রামের দিকে এমনি অনেক ইভেন্ট তোমরা পেয়ে যাবে যেখানে ফেক ট্রিটমেন্টের নাম করে মানুষকে খ্রিস্টান ধর্মে কনভার্ট করা হয়। যেমন অন্ধ মানুষের চোখ ফিরিয়ে আনা, মানুষের শরীর দিয়ে ভূত তাড়ানো, এমনকি এখানের মৃত মানুষকেও বাঁচিয়ে দেওয়া হয়। কিন্তু একবার ভাবো, একটা বুদ্ধিমান মানুষ এই সব জিনিসের ওপর কিভাবেই বা বিশ্বাস করবে? যার কারণে এরা বেশিরভাগ গ্রামের মানুষদেরই টার্গেট করে যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনও অতটা ভালো হয় না, এবং এর কারণেই তারা নিজেদের ফ্যামিলির ভালোর জন্য খ্রিস্টান ধর্মে কনভার্ট হয়ে যায়। এবারে আসা যাক সেকেন্ড পয়েন্টের ওপর। 15th সেঞ্চুরিতে যখন গুরু নানক শিখ ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন, তখন ওনার কথা ছিল যে জাতি এবং বর্ণের দিক থেকে সব মানুষ ভগবানের চোখে সমান হওয়া উচিত। কিন্তু যেই ধর্মের প্রতিষ্ঠাই হয়েছিল সমাজে সবাইকে সমান অধিকার দেওয়ার জন্য, সেই ধর্মতেই এখন ভেদাভেদ দেখা যায়। আজ পাঞ্জাবের 3 কোটি পপুলেশনের মধ্যে 30% দলিতরা আছে, কিন্তু এরা শুধুমাত্র পাঞ্জাবের 3.5% জায়গায় থাকে, এবং যেখানে জাট গোষ্ঠীর পপুলেশন 20%, তাদের দখলে পাঞ্জাবের 80% জমি আছে, যেটা থেকে তুমি আইডিয়া লাগাতে পারবে যে পাঞ্জাবে কী ধরনের জাতির ভেদাভেদ দেখা যায়। এছাড়াও এখানে দলিত গোষ্ঠীদের জন্য আলাদা গুরুদুয়ার খোলা হয়েছে, কারণ তাদের অন্য গুরুদুয়ারে ঢুকতে দেওয়া হয় না, যার কারণে এখানের খ্রিস্টান মিশনারিরা এই জিনিসটার সুবিধা তোলে এবং এই সব দলিতদেরকে খ্রিস্টান ধর্মে কনভার্ট করে। কিন্তু এবারে শেষ জিনিস হলো, এই সব খ্রিস্টান মিশনারিদের
কারা সাপোর্ট করছে? এর উত্তরটা খুবই পরিষ্কার, কারণ ওয়েস্টার্ন কান্ট্রি থেকে ইন্ডিয়াতে ডোনেশন পাঠানো হয় যাতে এখানের বেশিরভাগ মানুষদেরকে খ্রিস্টান ধর্মে কনভার্ট করানো যায়। মিডিয়ামের এই আর্টিকেলে এই জিনিসটা খুবই ভালোভাবে বোঝানো হয়েছে যে আজকের পাঞ্জাবে 60,000-এরও বেশি খ্রিস্টান মিশনারি আছে যারা একটা বড় লেভেলে মানুষকে ব্রেন ওয়াশ করে তাদের খ্রিস্টান ধর্মে কনভার্ট করছে। এমনকি আজকের দিনে পাঞ্জাবের প্রতিটা গ্রামে একটা থেকে দুটো পরিবার পেয়েই যাবে যারা খ্রিস্টান ধর্মে কনভার্ট হয়েছে। কিন্তু এবারে তুমি হয়তো বলবে যে এই জিনিসটা যদি সত্যিই বড় লেভেলে হয়ে থাকে তাহলে সরকার এটাই কোনো স্টেপ নিচ্ছে না কেন? কিন্তু আসল জিনিস হলো পাঞ্জাবের গভর্নমেন্টও এই জিনিসটায় সমানভাবে মিলে আছে। বাজিন্দার সিং, যাকে আমি ভিডিওতে আগেও দেখিয়েছিলাম, তাকে পুলিশ সিকিউরিটি দেয়, কিন্তু তার ওপরেই রেপ, এক্সটর্শন এবং ফ্রডের মতো ক্রিমিনাল কেস আছে। দেখো, প্রত্যেকটা মানুষেরই তাদের নিজের ধর্মকে বেছে নেওয়ার সমান অধিকার আছে, কিন্তু একটা মানুষকে মিথ্যে কথা বলে তাদেরকে ব্রেন ওয়াশ করে, এমনকি তাদেরকে ফেক ট্রিটমেন্ট দেখিয়ে তাদের ধর্ম পরিবর্তন করা, এটা একেবারেই ঠিক না। ইনফ্যাক্ট একটা জিনিস ভাবো, তুমি হয়তো এইসব ব্রেন ওয়াশ দেখে খুবই সহজেই বুঝে যাচ্ছ, কিন্তু এমনি অনেক মানুষ আছে যারা এসব ব্রেন ওয়াশের জালে খুবই সহজেই ফেঁসে যায়। তাই জন্য এই ভিডিওটা যতটা পারো সবার সাথে শেয়ার করো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। আর ততক্ষণের জন্য জয় হিন্দ।